হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই টেক গার্লস চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ডিভি ডিস্ট্রিবিউশন বোর্ড সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেছেন এটা হলো আমাদের ডিভি। ওকে, এখানে আমাদের অনেকগুলো ডিভি রয়েছে। ওকে, সো আজকে আমি এই যে আপনারা ডিভিটা দেখতেছেন, ওকে, ওপেন করা এই ডিভি প্রত্যেকটা ইকুইপমেন্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সো এই যে ডিভিটা দেখতেছেন, এই ডিভিটার ঢাকনাটা হলো এটা। ওকে, এটার ডিভির নাম্বার হলো DV B201। ওকে, ডিভি মানে হলো ডিস্ট্রিবিউশন বুট, আর V2 মানে হলো বেসমেন্ট 2 এর জন্য আমরা এই ডিভিটা ইউজ করছি। আর 01 হলো এটা ফার্স্ট নাম্বার ডিভি। এই ডিভির মধ্যে কি কি ইকুইপমেন্ট ইউজ করা হয়ে থাকে এবং আমাদের যে ইনকামার কেবলটা রয়েছে ওইটা আমরা কিভাবে নিয়ে আসি এবং আউটগোয়িংগুলা কিভাবে নেওয়া হয় এবং ওগুলোর জন্য যে বিভিন্ন ধরনের ব্রেকার ইউজ করা হয় এবং বিভিন্ন ধরনের বার ইউজ করা হয়, বাসবার এবং বিভিন্ন ধরনের বেকার, ওইগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে পুরো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমে যদি আমি আপনাদেরকে একটা জিনিস বলি, তাহলে এই যে ডিস্ট্রিবিউশন বোর্ডটা দেখছেন, এটা আমরা ইউজ করি কিসের জন্য? অ্যাকচুয়ালি আমাদের এইটা ডিস্ট্রিবিউশনটা বোর্ডটা ইউজ করা হয় কারণ আমাদের একটা বিল্ডিংয়ের একটা ফ্লোরের মধ্যে আমাদের অনেকগুলো লাইটিং সিস্টেম থাকে, অনেকগুলো লাইট থাকে, অনেকগুলো পাওয়ার সকেট থাকে এবং আমাদের কিচেনের মধ্যে আমাদের কুকার থাকে, আমাদের ওভেন থাকে এবং আমাদের টয়লেটের মধ্যে ওয়াটার হিটার থাকে। সো এই ধরনের বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকে। সো ওইসব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে আলাগ আলাগ একটা একটা সার্কিটের মাধ্যমে, ওকে, একটা সার্কিটের মাধ্যমে ওগুলোর মধ্যে পাওয়ার সরবরাহ করা হয়। সো এক একটা ইকুইপমেন্টের জন্য পাওয়ার সরবরাহ করার জন্য এক একটা ব্রেকারের মাধ্যমে আমাদের এই যে ডিভিটা দেখতেছেন, এই ডিভিটির মাধ্যমে এই পাওয়ারগুলো ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে। সো সেই জন্য আমরা এই ডিস্ট্রিবিউশনটা বোর্ডটা ইউজ করে থাকি। ডিস্ট্রিবিউশন বোর্ড মানে হলো আমাদের পাওয়ারটা ডিস্ট্রিবিউট করা, অর্থাৎ আমাদের এই ফ্লোরে বিভিন্ন জায়গার মধ্যে পৌঁছায় দেওয়া। ওকে, সো এই যে আপনারা ডিভিটা দেখতেছেন, এটা হলো আমাদের সিঙ্গেল সেকশন ডিবি। ওকে, আর এই যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে আমাদের একটা মেইন ইনকামার কেবল রয়েছে। এই যে আপনারা নিচে দেখতেছেন, এটা হলো আমাদের মেইন ইনকামার কেবল। আর এটা আমাদের ট্রের মাধ্যমে SMDB থেকে, এই যে আপনারা SMDB দেখতেছেন, ওকে, সো এই SMDB থেকে আমাদের কেবল ট্রের মাধ্যমে এই ডিবির মধ্যে নিয়ে আসা হয়েছে। ওকে, এখানে লেখা আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, 4 কোর 16 mm এর একটা কেবল, এটা আমরা নিয়ে আসছি SMDB B1 থেকে। ওকে, সো এটা হলো আমাদের 4 কোরের একটা কেবল। ওকে, আর এটা হলো আমাদের আর্থিং কেবল। ওকে, এই 4 কোরের কেবলের মধ্যে আমাদের কি কি থাকবে? এই 4 কোরের কেবলের মধ্যে আমাদের তিনটা ফেজ থাকবে, রেড, ইয়েলো, ব্লু এবং একটা নিউট্রাল থাকবে। সো বন্ধুরা, আমরা ইনকামিং কেবলটা এই ট্রের মাধ্যমে আমাদের ডিবির মধ্যে নিয়ে আসছি। সো ডিবির মধ্যে এটা ইঙ্ক করার আগে আমাদের এখানে একটা গ্ল্যান্ড করতে হবে। সো এই যে এটা আপনারা দেখতেছেন, এটা হলো কেবল গ্ল্যান্ড। ওটা আমাদের গ্ল্যান্ডিং করে তারপরে এটা আমাদের প্যানেলের মধ্যে অর্থাৎ ডিবির মধ্যে ইন করতে হয়। ওকে, সো এটা আমাদের মেন ইনকামার কেবল 4 কোরের। এর সাথে সাথে আমাদের একটা আর্থিংয়ের কেবলও রয়েছে। ওকে বন্ধুরা, সো এখানে আমাদের মেইন যে ইনকামার কেবলটা রয়েছে, আমাদের ফেজ যে তিনোটা আছে, রেড, ইয়েলো, ব্লু, ওইটা আমাদের এই ডিবির মধ্যে যে মেইন ব্রেকারটা আছে। ওকে, এখানে একটা 100 অ্যাম্পিয়ারের MCB ব্রেকার ইউজ করা হয়েছে। ওই ব্রেকারের মধ্যে আমরা আমাদের যে টার্মিনালগুলো আছে ওই টার্মিনালের মধ্যে, ওকে, ইনস্টল করে দিব, অর্থাৎ এটা টার্মিনেশন করে দিব। দেন এর সাথে যে 4 কোরের সাথে ফেসের সাথে আরেকটা নিউট্রাল আসছে। এখানে আমাদের নিউট্রালের বাসবার রয়েছে। যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে নিউট্রালের বাসবারের মধ্যে N লেখা আছে। সো আমাদের নিউট্রালটা আমরা নিউট্রালের বাসবারের সাথে কানেক্ট করে দিব এবং একটা আমরা সেপারেটলি সিঙ্গেল কোরের একটা আর্থিং নিয়ে আসছি। এই যে দেখেন, এই আর্থিংটা আমরা আমাদের যে ডিভি আছে, ডিভির যে টার্মিনালগুলো রয়েছে, বাসবার রয়েছে, ওখানের মধ্যে কানেকশন করে দিব। সো এটা হলো আমাদের ইনকামার আর্থিং। আর এগুলো সবগুলো যেগুলো দেখতেছেন, এগুলো হলো আমাদের আউটগোয়িং। ওকে, সেম আমাদের নিউট্রালিও, এটা হলো আমাদের ইনকামিং নিউট্রাল, আর এগুলো সবগুলো আমাদের আউটগোয়িং নিউট্রাল। ওকে, আর এটা হলো আমাদের ইনকামিং ব্রেকার। আর ইনকামিং ব্রেকারের মধ্যে আমাদের তিনটা ফেজ ইউজ করা হয়ে থাকে গালফের মধ্যে, রেড, ইয়েলো, ব্লু। আর এটা আমাদের এই ব্রেকারের মাধ্যমে আমরা এখানে বাসবারের মাধ্যমে এই যে পুরো আমাদের আউটগোয়িংয়ের জন্য
ইউজ করে থাকি। এখানে রেড যে ফেসটা আছে, ওকে, এই রেডগুলো আমাদের এই রেড মার্কিংয়ের যেই ব্রেকারগুলো রয়েছে ওগুলোর মধ্যে পাওয়ার সাপ্লাই দিবে। ইয়েলো ফেসটা, ইয়েলো এগুলোর মধ্যে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকবে। আর ব্লোটা, ওকে, এই যে ব্লোটা দেখতেছেন এটা আমাদের ব্লো যেগুলো রয়েছে ওগুলোর মধ্যে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকবে। সো এই যে কভারটা দেখতেছেন এই কভারের ভিতরে আমাদের বাসবারের মাধ্যমে এগুলো সবগুলো ডিস্ট্রিবিউশন করা আছে। সো বন্ধুরা এবার আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে ডিবিটা দেখতেছেন এটা হলো আমাদের 14 ওয়ে ডিবি। সো এটা ওয়েটা হিসাব করে কিভাবে, আমাদের এই ডিবিটা হলো 3 ফেসের ডিবি। সো আমাদের একটা ওয়ে কমপ্লিট করার জন্য R1 Y1 B1 অর্থাৎ 3টা ফেসের সমন্বয় লাগবে। সো R1 Y1 B1 ওয়ান ওয়ে, R2 Y2 B2 টু ওয়ে, R3 Y3 V3 থ্রি ওয়ে, R4 Y4 B4 ফোর ওয়ে। সো এইভাবে আমরা তিনটা কাউন্ট করে এই যে আমাদের ওয়েটা হিসাব করা হয়। ওকে বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের আউটগোয়িং ব্রেকারগুলো সম্পর্কে। ওকে বন্ধুরা, এই আউটগোয়িং ব্রেকার সম্পর্কে দেখানোর আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে নিচে দেখতেছেন এটা হলো আমাদের ইনকামিং, অর্থাৎ এই ডিবির মধ্যে মেন পাওয়ার সোর্স যেখান থেকে আসছে ওইটা আমাদের এই কেবলের মাধ্যমে আসছে। দেন এই ডিবি থেকে আমাদের বিভিন্ন জায়গার মধ্যে যেই কেবলগুলো গেছে এগুলো আমরা উপরে ট্রাঙ্কিং দিয়ে নিয়ে আসছি। ওকে, সো ট্রাঙ্কিং এগুলো আমরা উপর দিয়ে এই ডিবির মধ্যে ইন করা হয়েছে। এই যে দেখতেছেন আমরা সুন্দরভাবে ডিসিং করে এগুলো টার্মিনেশন করছি। ওকে, আর এই প্রত্যেকটা কেবল আমরা টার্মিনেশন করার জন্য এখানে আমরা এগুলো হলো আমাদের সার্কিট নাম্বার ইউজ করছি। এই যে দেখেন Y5 R5, আর এখানে R7, এরপর এখানে আমাদের B1 R3 Y3। সো এই যে নাম্বারগুলো দেখতেছেন এগুলো হলো আমাদের সার্কিট নাম্বার। আর এখানে আমরা এই কেবলটা এই ব্রেকারের মধ্যে কানেকশন করার জন্য এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হলো আমাদের কেবল লাগ, আমরা কেবল লাগ ইউজ করে থাকি। ওকে, সো বন্ধুরা এইদিকে আর আপনি এদিকে যদি দোনো দিকে দেখেন আমরা এখানে কেবল লাগগুলো ইউজ করছি কিসের জন্য, কারণ আমাদের টার্মিনেশনগুলো মজবুত অর্থাৎ ভালো করে টার্মিনেশনগুলো হয় মতো। ওকে বন্ধুরা, সো এবার আমি আপনাদেরকে একটু আউটগোয়িং যে ব্রেকারগুলো আছে ওগুলো একটু দেখানোর চেষ্টা করবো। সো বন্ধুরা এখানে প্রথমে আপনারা যে জিনিসটা দেখতেছেন এটা হলো আমাদের ইএলসিবি ব্রেকার। ওকে, এটা হলো 10 এম্পিয়ারের C10 সি টাইপ ব্রেকার, সিঙ্গেল ফোলের 10 এম্পিয়ারের ব্রেকার। আসলে এখানে এটা ইএলসিবি ইউজ করা হয়েছে কারণ এটা আমাদের এই যে আমাদের পার্কিং ওয়েগুলো আছে ওগুলোর জন্য ইউজ করা হয়েছে। আর এখানের মধ্যে যে কোনো সময় আমাদের রেইন হলে পানি আসার সম্ভাবনা হয়ে থাকে। সো যেইখানে আমাদের পানি আসার সম্ভাবনা থাকবে ওইখানে আমরা ইএলসিবি ইউজ করব। দেন এটা আমরা কোনো একটা রুমের মধ্যে ইউজ করছি, সো সেটার জন্য আমরা এখানে এমসিবি ইউজ করছি। ওকে, এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে আপনারা দেখতেছেন এগুলো হলো আমাদের রিং সার্কিট যেগুলো আছে, অর্থাৎ আমরা বিভিন্ন সকেটের জন্য যে ইউজ করি ওইখানে রিং সার্কিটের জন্য আমরা এই ব্রেকার এই একটা ওকে 32 এম্পিয়ারের এই ইএলসিবি ব্রেকারগুলো ইউজ করছি। ওকে বন্ধুরা, সো এইভাবে আমাদের ডিবিগুলা আসলে টার্মিনেশন হয়ে থাকে। আর ডিবির মধ্যে এই ধরনের ইকুইপমেন্টগুলো আসলে ব্যবহার করা হয়। সো এই ধরনের আরও নলেজেবল ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ওকে, ধন্যবাদ।